বিপিএলে এক ম্যাচে সবচেয়ে কম খরচে বোলারের তালিকায় নাম লেখালেন হাসান মাহমুদ। প্লে অফের আগে শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে করেন এমন কৃতিত্ব, আর এতেই ভাগ বসান পাকিস্তানের শহীদ আফ্রিদির পুরনো রেকর্ডে। তার এমন দুর্দান্ত বোলিং পারফরমেন্সের ম্যাচে ঢাকাকে 6 উইকেটে হারিয়ে প্লে অফের টিকিট কেটে ফেলেছে তার দল খুলনা টাইগার্স। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চিটাগং কিংসের বোলার শরীফুল ইসলাম সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তুলে নেন 5 রানে 4 উইকেট। ঠিক তেমনি তার পরের ম্যাচে হাসান মাহমুদ তুলে নেন 5 রানে 2 উইকেট। তবে দুজনের মধ্যে হাসান মাহমুদই 1.25 ইকোনমিতে শেষ করেছে 4 ওভারের স্পেল, আর অন্যদিকে শরীফুল 3 ওভার 2 বল করেন 1.50 ইকোনমিতে, যার জন্যই হাসান মাহমুদ তালিকায় এসে পড়েন বিপিএলের সবচেয়ে কম খরচে বোলারের। যদিও তিনি এককভাবে শীর্ষে থাকছেন না, তার সাথে থাকছে পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি ও বাংলাদেশের নাহিদুল ইসলাম। তারা দুজনই 4 ওভারের বোলিং স্পেল শেষ করেছিল 5 রানের খরচায়, যা বিপিএলের 2015 আসরের সিলেট সুপারস্টার্সের জার্সিতে বরিশাল বুলসের বিপক্ষে 5 রানে 2 উইকেট শিকার করেছিলেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। আর একই দলের পরিবর্তিত নাম ফরচুন বরিশালের বিপক্ষে 2022 আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে নাহিদুল ইসলাম 4 ওভারের স্পেলে 5 রানের খরচায় নিয়েছেন 3 উইকেট। তবে বিপিএলে সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং ফিগার আরাফাত সানির দখলে। 2 ওভার 4 বল করেই বিনা রানে তুলে নিয়েছিলেন 3 উইকেট। অবিশ্বাস্য এই স্পেল বিপিএল দেখেছিল 2016 সালে। যদিও এবারের বিপিএল নিয়ে ভালোই উদ্বেগে বিসিবি। সামনে এসেছে খেলোয়াড়দের বেতন ইস্যু সহ ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর বিষয়গুলো, যার জন্য সন্দেহের তালিকায় আছে চলতি বিপিএলের 8টি ম্যাচও। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।